হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে যে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটি বেবি নকশি কাঁথা নিয়ে এসেছি। প্রথমে আমি নকশি কাঁথা আঁকা দেখাবো, এরপর আমি নকশি কাঁথার কিছু অংশ সেলাই করে দেখাবো। এখানে আমি 2.5 গজের কাপড় নিয়েছি, ডাবল লেয়ারের সুতি পপলিন কাপড়। প্রথমে কোনাকুনিভাবে আমি কাঁথাটা পেতে নিয়ে মাঝ বরাবর একটু গ্যাপ রেখে দুটো দুটো করে 4টি লাইন দিয়েছি। তো একটি ঘরের মতো হয়েছে, সেই ঘরে আমি 5টি বৃত্ত দিয়েছি এবং বৃত্তগুলো জয়েন করার জন্য কিছু ডিজাইন দিয়েছি। দেখুন, আসলে কাঁথাটা খুবই সিম্পলের মধ্যে করব, কিন্তু ভাবলাম যে সিম্পলের মধ্যে যদি গর্জিয়াস একটু করা যায়, এজন্য আমি এইভাবে ডিজাইনটা দিয়েছি, যাতে এই পাতাগুলো আমি ভরাট করতে পারি, তাহলে ডিজাইনটা খুব ফুটে উঠবে। বৃত্তের ভিতর আমি 8টি পাতা দিয়ে একটি ফুলের মতো করে নিয়েছি এবং একটি বৃত্ত থেকে অপর বৃত্ত জয়েন করার জন্য আমি এরকম একটি শেপ দিয়ে তার দুই সাইডে 3টি করে পাতা দিয়ে নিয়েছি এবং একদম শেষে আমি শাপলা ডিজাইনের মতো করে 5টি পাতা দিয়ে নিয়েছি। দুই কর্নারেই আমি সেম ভাবে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমার মাঝের অংশ আঁকা শেষ হয়ে গেলে দুই কিনারে যে অংশটুকু রয়েছে সেটাতে আমি বক্স করে ঘর করে নিচ্ছি ছোট ছোট। এই ঘরগুলোতে আমি ফোর দিয়ে সেলাই করব এবং ঘরের যে কোণাগুলো মিলিত হয়েছে সেই জয়েন্টগুলোতে আমি চেন সিলি দেব, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। একইভাবে আমি অপর সাইডেও ছোট ছোট বক্স করে নিচ্ছি। তো কাঁথাটি আঁকা শেষ হয়ে গেছে, এবার আমি কাঁথাটি সেলাই করতে চলে আসলাম। প্রথমে আমি মাঝের অংশটুকু সেলাই করব। মাঝের অংশ যতগুলো ছোট গোল বৃত্ত রয়েছে সেগুলো আমি ক্রস সেলাই দিয়ে ভরাট করে নেব। ক্রস সেলাই সম্পর্কে আপনারা আমার আগের ভিডিওতে শুনেছেন। এটি অনেকটা গুণ চিহ্নের মতো, একবার বামে একবার ডানে সুই উঠিয়ে এটি সেলাই করা হয়ে থাকে। নতুন করে কিছু বলার নেই। ক্রস সেলাই শেষ হয়ে গেলে এর জয়েন্টের যে ডিজাইনগুলো এগুলো সব আমি খাতা সেলাই দিয়ে করব।
এখানে পাতাগুলোও আমি খাতা সেলাই দিয়ে করব, তবে পাতার ভিতরে যে দুটি করে লাইন দিয়েছি, লাইনের মাথায় আমি একটি করে চেইন 4 দিব। আমার অনেকটাই কাজ করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি বৃত্তের ভিতরে যে ফুলটা এঁকেছিলাম সেটি করতে চলে আসলাম। প্রথমে ফুলের মাঝের বৃত্তটি ক্রস সেলাই দিয়ে ভরাট করে নিচ্ছি। বৃত্ত ভরাট হয়ে গেলে এবার আমি একে একে করে 8টি পাতা ক্রস সেলাই দিয়ে ভরাট করে নেব। এখানে প্রথম পাতাটি শুরু করেছি। এভাবে আমার প্রতিটা পাতা ক্রস সেলাই দিয়ে সেলাই করা শেষ। দেখতে পাচ্ছেন একটা ফুল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে লাল কাপড়ের উপর হলুদ রঙের সুতো দিয়ে। তো মাঝের লাইনটা আমার প্রায় করা শেষ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই মাঝের লাইনটা আমার করা হয়ে গিয়েছে। এবার আমি কিনারে যে শাপলার মতো অংশটি করেছিলাম সেটি সেলাই করতে চলে আসলাম। এটিও সাধারণ খাতা সেলাই দিয়ে করব এবং ভিতরে যে দুটি করে লাইন দিয়েছি তার মাথায় একটু করে চেইন দিয়ে দেব, তাহলে একটু দেখতে সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগবে।
তো এই তো আমার মাঝের অংশটা করা হয়ে গিয়েছে পুরোটাই। এবার আমি দু কিনারের অংশ করে শীঘ্রই পুরো কাঁথাটা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।